হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আমি আজকে একটা রিকোয়েস্টেড টপিক, মানে তোমাদের যে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের করা হতে পারে সেটা লাস্ট মুহূর্তে কিছু সাজেশন বা কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা তোমাদের কল লেটার ডাউনলোড করে নিয়েছো এবং দেখে নিয়েছো কার কবে ইন্টারভিউর ডেট রয়েছে। তবে 29 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে। তোমাদের প্রথম দিকে যাদের, মানে এই জানুয়ারির মাসেই যাদের ইন্টারভিউ রয়েছে বা ফেব্রুয়ারিতে রয়েছে অনেকের। তো যাই হোক, লাস্ট মুহূর্তে কিছু টিপস বা সাজেশন নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে, বারবার মেসেজ করছিলে যে দিদি কীরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের করা হতে পারে। তো তোমরা আমার চ্যানেলে নানান রকম ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখেছো। এবং কিছু বেসিক নলেজ নিয়ে একটা ভিডিও রয়েছে, দেখবে ইন্টারভিউ, সেখানে আমি সমস্ত রকমের কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করেছি যেগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে। বাট তাও আজকে লাস্ট মুহূর্তে কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, তোমরা যারা ইন্টারভিউর জন্য যেরকমভাবে প্রিপারেশন নিতে থাকো, আর বেশি কিন্তু হাতে টাইম নেই। তবে এক্ষেত্রে তোমাদের আমি বলবো যে তোমরা ওখানে মোটামুটি 5 থেকে 6টা কোয়েশ্চেন তোমাদের করা হবে, ঠিক আছে? কেননা বেশি কিন্তু টাইম নেবে না। তোমরা যদি অনেক এক্সপ্লেন করে বলতে যাও কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার, সেটা কিন্তু করবে না। স্মার্টলি অ্যান্সার দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। কেননা তোমরা যদি খুব বেশি এক্সপ্লেন করো, তাহলে কিন্তু কোনো একটা যদি তোমরা মিস করে যাও বা কোনো কিছু ভুল বলতে থাকো, তখন কিন্তু সেটার ভিতরে মানে সেটা থেকে তোমাকে কিন্তু নানান রকমের কোয়েশ্চেন করা হবে। তাই এক্ষেত্রে তোমাদের একটা টিপস দিয়ে থাকি, তোমরা যতটুকু পারবে ব্রিফলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তুমি যতই জানো অ্যান্সারটা, তুমি খুব ভালো করে হয়তো জানো, কিন্তু যতটুকু না বললেই নয় ততটুকু বলে বেরিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে? এটা একটা টিপস বলতে পারো। কেননা যত তুমি এক্সপ্লেন করতে যাবে, কোনো একটা জিনিস মিস হয়ে গেলেই সেখান থেকে কিন্তু নানান রকমের কোয়েশ্চেন হতে পারে। এটা গেল টিপস নাম্বার 1। 2 নাম্বার তোমরা দেখো, তোমাদের ইন্টারভিউতে তোমরা জিজ্ঞেস করছো যে কোন টপিক থেকে কোয়েশ্চেন করা হতে পারে। তো এখানে আমি 1 নাম্বার বলি, তোমাদের ইনস্টিটিউশন ধরো সব ওয়ার্ড রয়েছে, তাহলে তোমাকে যেখান থেকে ইচ্ছে কোয়েশ্চেন ওনারা করতে পারেন। বা তোমাদের ইনস্টিটিউশন ধরো শুধু শুধু পেডিয়াট্রিক বা শুধু গাইনি ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? তো তখন কিন্তু তোমার এটা একটা টিপস বলতে পারো, তুমি সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন একটু ভালো করে দেখে যাবে। তোমার ইনস্টিটিউশন যদি মানে যে ওয়ার্ডগুলো তোমার ইনস্টিটিউশনে রয়েছে, সেই ওয়ার্ড থেকে কিন্তু কোয়েশ্চেন ওনারা করতে পারেন। বিশেষ করে তোমরা যারা কলকাতার ইনস্টিটিউশনে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু ওনারা মানে সেগুলো একটু বেশি ভালো করে জানবেন। তো সেক্ষেত্রে তোমাদের যতগুলো ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমরা দেখে যাবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যে তোমাদের এক্সপিরিয়েন্সে এবছর নাম্বার নেই, বাট তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে তুমি আগে কোথায় করছিলে এতদিন, সেখানে কীরকম পেশেন্ট দেখেছো। তো সেই রিলেটেড কোয়েশ্চেন তোমাকে করা হবে। যদি তুমি এইচডিইউ ওয়ার্ড বা আইসিইউ ওয়ার্ডে ডিউটি করো, তাহলে আইসিইউ রিলেটেড কোয়েশ্চেন। যদি তুমি লেবার ওয়ার্ডে ডিউটি করছো, তাহলে লেবার রিলেটেড কোয়েশ্চেন। যদি তুমি কন্ট্রাকচুয়াল সিএইচও ছিলে, তাহলে সেখান থেকে কিন্তু সিএইচও টাইপের কোয়েশ্চেন কিন্তু, মানে কমিউনিটি থেকে তোমাকে কোয়েশ্চেন করা হবে, ফিল্ড থেকে কোয়েশ্চেন করা হবে। তো সেটাই আমি তোমাদের একটা টিপস বলবো যে তোমরা যে ওয়ার্ড সম্পর্কে তোমার খুব ভালো করে জানা আছে, তোমরা কিন্তু সেই ওয়ার্ডটা বলবে। যদি ধরো তুমি আইসিইউ ওয়ার্ডে করছো ডিউটি, ঠিক আছে, বাট তোমার আইসিইউ রিলেটেড মানে অতটা ধারণা তোমার নেই, তুমি যেখান থেকে কোয়েশ্চেন করা হবে মানে সব অ্যান্সার তুমি দিতে পারবে না, তাহলে কিন্তু তুমি সেটা বলবে না। এটা কিন্তু আমি তোমাদের সাথেই শেয়ার করছি। মানে তুমি যদি আইসিইউতে করো, বাট তুমি আইসিইউ রিলেটেড কোয়েশ্চেন জানছো যে তুমি পারবে না, তুমি গাইনো রিলেটেড বা তুমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে, খুব ভালো করে দিতে পারবে, তাহলে তুমি সেটাই বলবে,
ঠিক আছে, যে আমি এই ওয়ার্ডে ডিউটি করেছি, কেননা ওনারা কিন্তু দেখতে যাচ্ছেন না। ঠিক আছে, এটা একটা তোমরা করতে পারো। আর আরেকটা জিনিস বলবো, মানে নিজের থেকে কোনো কিছু আঁক বাড়িয়ে বেশি কিছু বলার চেষ্টা তোমরা করবে না, তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে। তাই একটু ভেবে চিনতে আর যতটা সম্ভব ব্রিফলি অ্যান্সার মানে তোমরা দিতে পারবে সেরকম দিয়ে কনফিডেন্সের সাথে তোমরা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবে। তাহলে তোমাদের ইন্টারভিউ রিলেটেড যা যা কোয়ারিজ ছিল আশা করি তোমরা বুঝতে পারলে। 1 নাম্বার হচ্ছে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, বা তোমাদের আগের ইনস্টিটিউশনে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড রিলেটেড হতে পারে। ঠিক আছে, বা হচ্ছে তুমি আগে যদি কন্ট্রাকচুয়াল সিএইচও ছিলে তাহলে ফিল্ড রিলেটেড কমিউনিটি রিলেটেড কোয়েশ্চেন তুমি বেশি করে দেখে যাও, সেখান থেকে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। বা হচ্ছে তুমি যদি স্টাফ নার্স ছিলে, কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স, তাহলে কিন্তু তোমার সেখানের কীরকম পেশেন্ট দেখতে, সেখানের কীরকম কাজ ছিল, ওয়ার্কলোড কেমন, সেই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাকে করা হবে। তাই আমি তোমাদের বলবো তোমরা যে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন একটু ভালো করে পারবে, যে সাবজেক্ট তোমাদের ভালো জানা আছে সেই সাবজেক্ট কিন্তু সেখানে মেনশন করবে। আর আরেকটা কথা, যেহেতু তোমাদের থার্ড ইয়ারটা পুরোটাই লেবার মানে অবস অ্যান্ড গাইনি রিলেটেড, তাই কিন্তু সেখান থেকে তোমাদের বেশি কোশ্চেন করা হতে পারে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি আমাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্টে জানাও তোমরা যদি জানতে চাও, তো আমি সেটা নিয়েও তোমাদের সাথে ডিসকাস করব। বাট আমি যে টিপসগুলো বললাম সেগুলো একটু তোমরা দেখবে। আর হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কীরকম ড্রেস তোমরা পরে যাবে। ড্রেস কোড নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওটা দেখো এবং সেখানে নানান ড্রেসের লিঙ্ক রয়েছে। ড্রেস বলো, তারপর হচ্ছে তোমাদের যে হেয়ারের যে নেট, মানে হচ্ছে পুরো তোমরা লুকটা কিভাবে ক্রিয়েট করবে তোমাদের ইন্টারভিউর জন্য, সেটা কিন্তু আগের ভিডিওতে রয়েছে। আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আর তোমরা তোমাদের যেটা বললাম আমি, কমিউনিটি থেকে অনেকেই বলছো যে কমিউনিটি রিলেটেড কোয়েশ্চেন দিতে, তো কমিউনিটি থেকে তোমরা মোটামুটি হচ্ছে ইমিউনাইজেশন শিডিউলটা ভালো করে দেখে রাখবে। ওখান থেকেই কিন্তু নানান টাইপের কোয়েশ্চেন ওনারা মানে করে থাকেন। ধরো কোনো একটা এজের বলে দিল যে এই এজ গ্রুপের বাচ্চা এসেছে, তাহলে সেই বাচ্চাকে তুমি কি কি ভ্যাকসিন দেবে, তো সেক্ষেত্রে তোমাকে ভ্যাকসিনের অ্যান্সার দিতে গেলে পুরো ইমিউনাইজেশন শিডিউলটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আর যেমন ধরো আইএলআর রয়েছে, তারপর কোল্ড চেন রয়েছে, ঠিক আছে, এইগুলো একটু, তারপর এপিডেমিওলজি, ঠিক আছে, এইগুলো একটু তোমরা দেখে রাখবে। আমি আগেও তোমাদের সাথে ডিসকাস করেছি, বাট আবারও আজকে বলে দিলাম। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা যদি পুরো সেশনটা কমিউনিটির ওপর চাইছো সেটাও কমেন্টে জানাও, কে কোন ওয়ার্ড রিলেটেড চাইছো সেটাও জানাও। আর বেসিক নলেজের যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আমি পুরোটা তোমাদের বলে দিয়েছি মানে কীরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন। আর আরেকটা আমি কমেন্ট দেখলাম যেটা হচ্ছে ডিজিজ রিলেটেড তোমরা জিজ্ঞেস করছিলে। তো ডিজিজ রিলেটেড কোয়েশ্চেন বলতে ধরো তোমাকে বলা হলো কোনো একটা পেশেন্টের কন্ডিশন বলে দিল, ঠিক আছে, যে এই পেশেন্টের এইরকম কন্ডিশন হচ্ছে, তো তুমি সেখানে তোমার নার্সিং ম্যানেজমেন্ট কী হবে, বা তুমি সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন। ধরো কোনো একটা পেশেন্টের সুগার ফল করেছে, তাহলে সেই মুহূর্তে তোমার নার্সিং ম্যানেজমেন্ট কী হবে, এই রকম ডিজিজ রিলেটেড বলতে এই রকম। বা হচ্ছে তোমাকে ধরো জিজ্ঞেস করলো সিওপিডির ফুল ফর্ম কি, এর সাইন সিমটমস বলো, কমপ্লিকেশন কি হতে পারে, ঠিক আছে, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। ধরো যারা ওটি ওয়ার্ডে রয়েছো, তো আফটার সার্জারি কমপ্লিকেশন বলো, বা হচ্ছে তোমাদের প্রি অপ পোস্ট অপ প্রিপারেশন বলো, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। ডিজিজ থেকে মোটামুটি তোমরা একটু ডিজিজ যেগুলো রয়েছে সেগুলোর হচ্ছে
তোমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন যেটা হচ্ছে সাইন সিমটমস, তারপর হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। তবে তোমরা মানে একেবারেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আর পুরো যে তোমাকে এক্সপ্লেইন করে বলতে হবে সেটা নয়। থার্ড ইয়ার থেকে মোটামুটি তোমরা লেবারটা ভালো করে দেখে যাবে। লেবার থেকে কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর করা হয়ে থাকে, এবং লেবারটা যেহেতু তোমাদের যে স্টেজগুলো রয়েছে লেবারের, সেগুলোর যদি ম্যানেজমেন্ট বলা হয় তাহলে কিন্তু কখনো কখনো একটাই কোয়েশ্চেন করে যে লেবারের ডেফিনেশন বলো, লেবারের স্টেজগুলো বলো, আর একটা স্টেজের ওনারা মেনশন করে দেবে যে ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট বা সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট বা থার্ড স্টেজের ম্যানেজমেন্ট। তখন কিন্তু যেহেতু ম্যানেজমেন্টগুলো একটু বড় মানে তোমাদের এক্সপ্লেন করে বলতে হয়, সেক্ষেত্রে একটা কোয়েশ্চেনই ওইটাতেই হচ্ছে টাইমটা চলে যাবে। বাট তোমরা কিন্তু ম্যানেজমেন্ট বলতে গেলেও পুরো এক্সপ্লেন করতে থেকো না, ঠিক আছে? যতটুকু না বললেই নয় ততটুকু বলে বেরিয়ে আসার চেষ্টা করবে, এটুকুই তোমাদের বলবো। আর বেশি টেনশন করার কিছু কারণ নেই। আর ইন্টারভিউ হলে মানে ইন্টারভিউ তোমরা যখন যাবে, সেখানে তোমাদের যা যা প্রসেস রয়েছে সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেব। আজ এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।